এক মসজিদের মুয়াজ্জিন এবং এক ধনী ব্যক্তির মেয়েকে জিনে ধরার গল্প। এক ধনী ব্যক্তির মেয়ের প্রতি এক জিন আশিক ছিল। অনেক বড় বড় আলেম তার চিকিৎসার জন্য এলো, কিন্তু কেউ কিছু করতে পারলো না। কারণ কিছু কিছু জিন আছে খুব খারাপ এবং শক্তিশালী। যে আলিমি মেয়ের চিকিৎসার জন্য আসে, কেউই পরিপূর্ণ ভালো অবস্থায় ফিরে যেতে সক্ষম হয় না। অনেক সময় চিকিৎসক আলেমরা আহত হয়ে ফিরে যেত। এই ঘটনা শুনে এক ব্যক্তি ওই ধনী ব্যক্তিকে রহস্য করে বলল যে অমুক মসজিদে যে মুয়াজ্জিন আছে সে খুব ভালো আলেম। অবশেষে ওই ধনী ব্যক্তি মুয়াজ্জিনের কাছে গেল। মুয়াজ্জিন বারবার তাকে কসম খেয়ে বলল যে আমি কোনো আলেম নয়, কিন্তু তারপরে ওই ধনী ব্যক্তি মুয়াজ্জিনের পা ধরে অনুরোধ করলো। মুয়াজ্জিন অপারগ হয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আমি যাব, তবে আপনি আমাকে কত টাকা দিবেন? ওই ধনী ব্যক্তিটি বলল, আমি তোমাকে যা চাও তাই দিব। তখন মুয়াজ্জিনটি বলল, আমাকে 500 টাকা দিতে হবে। ধনী ব্যক্তিটি বলল, ঠিক আছে, আমি 500 টাকা দিব। আর বলল, যদি তুমি জিন ছাড়িয়ে দিতে পারো তাহলে আমি তোমাকে খুশি হয়ে 500 টাকা বকশিস দিব, যা দিয়ে তুমি সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে পারবে। আর যদি তোমাকে মারে তবে এই জীবনে বেঁচে থাকার চেয়ে না থাকাই উত্তম। মুয়াজ্জিন বেচারা ছিল খুব গরিব। সে বিসমিল্লাহ বলে মহাজন ধনী ব্যক্তির সাথে তার বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পরে মেয়ের কাছে গেল। তখন ওই জিন খুব উচ্চ স্বরে ধমক দিল এবং বলল, কে এসেছো? মুয়াজ্জিন তার হাত জোর করে জিনগ্রস্ত মেয়ের পায়ের পরে বলল, আমি এই ধনী ব্যক্তির একজন তাঁতি। আমি কোনো আলেম নয়, আর কোনো কিছু করতেও আসিনি। আমি এক অজ্ঞ ও মূর্খ ব্যক্তি। এই ধনী ব্যক্তি আমার কাছে গিয়ে খুব অনুরোধ করলো এবং জোর করলো, আমার কোনো কথা শুনলো না। অবশেষে অপরগ হয়ে চলে এলাম। আমি গরিব মানুষ, আপনি যদি 5 মিনিটের জন্য এই মেয়ের কাছ থেকে দূরে চলে যান তবে আমি 500 টাকা এই ধনী ব্যক্তির কাছ থেকে পাবো। আমার অভাব দূর হয়ে যাবে আর আপনারও কোনো ক্ষতি হবে না। পরে যখন মন চায় তখন আবার ফিরে আসবেন। মুয়াজ্জিনের কথা শুনে জিন হাসতে লাগলো এবং বলল, তোমার অবস্থার দিকে লক্ষ্য করে আমি চিরদিনের জন্য চলে যাচ্ছি। পরে সেই মুয়াজ্জিনের নাম চারদিকে ছড়িয়ে পড়লো। প্রচার হতে লাগলো, অমুক মসজিদের মুয়াজ্জিন বড় আলেম ও কামেল। তার সারা জীবনের অভাব দূর হয়ে গেল। শিক্ষা: দীনতা ও হীনতা দ্বারা মানুষ সফলতার চরম শিখরে আরোহণ করতে পারে। নিজেকে ছোট ভাবলে আল্লাহ পাক তাকে বড় করেন। প্রিয় দর্শক, গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।